সে কি দিছে? একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, এই ছেলেটাকে পুরান বাজার মেইন রোডের উপরে মারতে 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 তাকে অচল করে দিয়েছে। 2012 সালের 18 নভেম্বর আমাদের স্থানীয় সরকার নির্বাচন হয়েছে। আপনারা জানেন আমি দীর্ঘ 8.5 বছর সম্মানের সহিত চেয়ারম্যান করেছি। এই আওয়ামী সরকারের বেতারা আমাকে হাইকোর্ট পর্যন্ত ফসাইছে। অহেতুক মামলা দিয়া আমাকে বহুবার অফার দিয়েছে, আমি আওয়ামী লীগে যোগদান করলে আমার সবগুলা মামলা প্রত্যাহার করবে। আমি বলছি আমি মিথ্যার সাথে কখনো মাথা অবনত করবো না। আমি হাইকোর্ট পর্যন্ত মামলা পরিচালনা করে আপনাদের সকলের দোয়ায় আমি আবার পুনর্বাসিত হয়ে আমি ঠিকই আমার দায়িত্ব পালন করে আমি 2011 সালে 31 জুলাই আমাদের প্রয়াত মরহুম আবু তাহের কোম্পানি নির্বাচিত হওয়ার পর ওনার কাছে দায়িত্ব দিয়ে আমি অংশ নিয়েছি। এরপরে আপনারা জানেন 2022 সালে আরেকটি নির্বাচনে আমাদের দলের থেকে সিদ্ধান্ত এসেছে আমি নির্বাচন করার জন্য। আমি সেদিন নমিনেশন আনতে পাঠাইছি। আজকে আমাদের যুবদল নেতা শাহাদাত এবং খাসের বাড়ি জিয়াকে উপজেলা থেকে তারা চেকপোস্ট বসাইছে। চেকপোস্ট বসাইছে যেহেতু আওয়ামী লীগের বাইরে কেউ নমিনেশন না নিতে পারে। যাই হোক, আমার দীর্ঘদিনের পরিচিত উপজেলা নির্বাচন অফিস থেকে আমি ঠিক আমার কৌশলে আমার নমিনেশন পেপার আমি নিয়ে আসি। তাদের মাথা খারাপ হয়ে গেছে। তারা আজকের আমাদের এই মিডিয়া ব্যক্তিত্ব সজ্জল মাহমুদ, তাকে আপনারা চিনে রাখেন, সে একটা স্ট্যাটাস দিয়েছে নাতার পেটুয়া ইউনিয়নে আমরা জনাব আবু বকর সিদ্দিক সাহেবকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। সে কি দিছে? একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, এই ছেলেটাকে পুরান বাজার মেইন রোডের উপরে মারতে 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 তাকে অচল করে দিয়েছে। কে দিয়েছে বাংলার ছবি? এই দুষ্ট দুরাটা আজকে আপনি বাংলার ছবি কোথায়? সেখানে মারিয়া ক্ষান্ত হয় নাই। আমার বাড়িতে এসে হামলা করছে, হুন্ডা মোহরা দিয়েছে, আমার দোকান মানিকপাড়া বাজারে হামলা দিয়েছে, আমাকে কান্দিতে সালিশের নাম দি বিনাম দি ওখানে নিয়ে 50টা হুন্ডা দিয়ে আমাকে ঘেরাও করছে। এই বাবা বিধান, এই ছেলে আমি যখন চেয়ারম্যান হয় এই ছেলে তো আমার হাত করে, এই ছেলে আমার হুন্ডার সামনে নিয়ে গেছে, আমার সামনে দাঁড়ায় আমার হুন্ডার সামনে নিয়ে গেছে। কয় আপনি জামাত বিএনপির মিটিং করতে না এসে নিয়ে এলো। আমি বলে জামাত বিএনপির মিটিং করতে গেছি। এই জানোয়ার আমাদের যুবদল নেতৃবৃন্দ আমাদের প্রয়াত আহ্বান পাটোয়ারির স্মরণে এই উপলক্ষে সেখানে এসেছে সৌজন্য সাক্ষাৎ করতে। এই দুষ্ট দুরাচাররা এই মিডিয়ার নেতৃত্বে আমাদের যুবদলের নেতৃবৃন্দের উপরে হামলা অতর্কিত করেছে, হামলা করেছে, আবার আমরা মেয়ে দিয়েছি। আপনারা শুনেছেন তোমার আহমেদ বাড়ি তার বাড়িতে ঢুকে ভাঙচুর করছে। আপনারা জানেন কিছুদিন বিভিন্ন দোকানগুলো রাত্রে তালা ভাঙি চুরি হতো, নিতনি? এরা কারা? এরা কি জামাতের লোক? এরা বিএনপির লোক? তাহলে চুরিটা কে করছে? একটা বিচারও পাওয়া যায় নাই, থানায় গেলে সেখানে পাওয়া যায় নাই। আজকে এখন ইয়াবা ব্যবসায়ী দেশে ঘুরে আপনারা তাকে ধরিয়ে দিবেন, আমরা অবশ্য তার বিচার করে তাকে থানায় সমর্থ করবো।